অশান্তি শব্দটা আমরা সবাই চিনি, চিনি কি চিনি না? অশান্তি আছে না নাই? আমরা শান্তি চাই কি চাই না? অশান্তি ঘরে ঘরে আছে, তবে ঘরের অশান্তিটা বড় অশান্তি। এই ঘরের অশান্তি দূর করার জন্য আমি কিছু কথা বলবো, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। এটা হলো আমার 1 নম্বর বক্তব্য। বক্তব্য নম্বর 2, আব্দুল্লাহ ইবনে আব্বাস কি বলেছেন? দুনিয়ার প্রতিটা মুসলমান যারা আল্লাহকে বিশ্বাস করে তাদের আজ না কাল কোনো না কোনো এক সময় মহান আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের মানসিকতা জন্মায় কি জন্মায় না? আমরা সবাই আল্লাহকে খুশি করতে চাই কি চাই না? আমরা সবাই আল্লাহর নৈকট্য অর্জন করতে চাই কি চাই না? চাই। আমরা আল্লাহর নৈকট্য অর্জন করতে চাই, আমরা আল্লাহকে খুব দ্রুত খুশি করতে চাই। কিভাবে আল্লাহর নৈকট্য অর্জন করব, কিভাবে নৈকট্য অর্জন করা সম্ভব হবে, সে বিষয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন একটি চমৎকার বক্তব্য, যে আল্লাহর খুব কাছাকাছি পৌঁছার জন্য পিতা মাতার খেদমতের চেয়ে ভালো কোনো আমল আমি জানি না। অগ্রিম সুবহানাল্লাহ বলে না কেন? তার মানে হলো আল্লাহকে সবচেয়ে বেশি কাছে পাওয়ার জন্য যে আমলটা করতে হবে সেটা হলো পিতা মাতার খেদমত করা। মা বাবের খেদমতের মাধ্যমে আল্লাহকে কাছে পাওয়া যায়। এবার বলতে পারেন, তাহলে আপনি যে বললেন অশান্তি আর অশান্তি, এটা কি? আসলে আমাদের ঘরে অশান্তি, এটা আমার আজকের বক্তব্যের একটা গুরুত্বপূর্ণ অংশ। গত রাতের আগের রাত আল্লাহর কোনো এক বান্দা, আমার খুব কাছের এবং পরিচিত ঘনিষ্ঠ, তিনি যখন বলছিলেন যে দেখেন ঘরে গিয়ে শান্তি পায় না। আজকে 1 বৎসরের বেশি হয়ে গেল আমার ছেলেগুলো আমার সাথে কথা বলে না। সন্তান যদি বাবার সাথে কথা না বলে, বাবা কি খুব শান্তিতে আছে? হ্যাঁ, আমার মেয়ে আমার সাথে কথা বলে না, আমার ছেলে আমার সাথে কথা বলে না, আমার স্ত্রী আমার সাথে ভালো ব্যবহার করে না। অনেক চিন্তা করলাম, লোকটা তাহলে খুব বেশি কষ্টে আছে। কারণ যে সন্তানের জন্য এত কিছু বাবা করে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টানা পরিশ্রম করে অর্থ কামাই করে, যেই সন্তানের টিউশন ফি দেয়, স্কুলের বেতন দেয়, মাদ্রাসার বোর্ডিংয়ের খরচ দেয়, তার কাপড় চোপড় নিশ্চিত করে, তার আরও অন্যান্য নিরাপত্তা নিশ্চিত করে, চিকিৎসা নিশ্চিত করে, সেই বাবার সাথে যদি সন্তান কথা না বলে, বাবার কাছে কতটা খারাপ লাগার কথা। এমন কি কোনো কারণ আছে যেই কারণে সন্তান বাবার সাথে কথা বলবে না? আমার মনে হয় নাই। আমার মনে হয় নাই। কারণ বাবার সাথে কথা না বলার অধিকারই নাই সন্তানের। একজন অমুসলিম বাবাও যদি হয়, তার সাথেও সদ্ব্যবহার করার জন্য আল্লাহ পাকের নির্দেশ রয়েছে, ঠিক না বেটে? বাবা যদি অমুসলমানও হয়, তারপরেও তার সাথে সদ্ব্যবহার করা লাগবে। তো আজকাল আমাদের সন্তানরা অনেকেই বাবা মার কথা শুনে না, এই কারণে ঘরের ভিতরে শুধু অশান্তি আর অশান্তি আর অশান্তি। সে অশান্তি দূর করার দরকার আছে না নাই? এই আজকে না আগামীকাল, নগদ না বাকি, একেবারে নগদ অশান্তি দূর করে শান্তি পাবো কিভাবে, সে বিষয়ে কথা বলবো। আর পজিটিভ কয়েকটি কথা আমার কাছে আছে। কোনো একজন বড় আলেমকে জিজ্ঞাসা করা হয়েছিল, মা জাযাউ বিররিল ওয়ালিদাইন। বিররুল ওয়ালিদাইনের তার মানে অর্থাৎ পিতা মাতার সাথে সদ্ব্যবহার করার কি লাভ আছে, এর মধ্যে কি কল্যাণ আছে, আপনি বলবেন কি? উনি উত্তর দিয়ে বলছিলেন, 4টা বক্তব্য দিয়েছিলেন, 4টি কথা বলছিলেন, 4টি কথাই হাদিস সমর্থিত। তিনি বলেছিলেন 4টা কল্যাণ আছে। কটা কল্যাণ আছে? কটা কল্যাণ আছে? এর মধ্যে একটা কল্যাণ হলো আল্লাহ তার প্রতি ডাইরেক্ট খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। তার মানে মা বাবা খুশি, কে খুশি? এই 4টা লাভের কথা আমি সিরিয়ালি বলবো। এর আগে যা বলতে চেয়েছিলাম একটু মনোযোগ সহকারে শুনবেন।
যে আমাদের ঘরে ছেলে কথা শুনে না, মেয়ে কথা শুনে না, সেই কারণে ঘরে অশান্তি। আর ছেলে মেয়ে কেন কথা শুনে না সেই কারণটা আমরা খুঁজে বের করব। কিন্তু ছেলে মেয়ে মা বাবার সাথে কথা বলবে না কেন? অথচ আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার সাথে সদ্ব্যবহার করার জন্য কোরআনে নির্দেশ দিয়েছেন, এমনটাও বলেছেন, وَإِنْ جَاهَدَاكَ عَلَىٰ أَن تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا। আল্লাহ বলেন পিতামাতার অনুসরণ করা লাগবে, তাদের খেদমত করা লাগবে। হ্যাঁ, তারা যদি তোমাকে আমি আল্লাহর সাথে শরীক করার জন্য বাধ্য করে, যে বিষয়ে তুমি জ্ঞান রাখো না, সেই ক্ষেত্রে পিতামাতার অনুসরণটা করবা না। তার মানে বাবা হিন্দু মূর্তি পূজা করে, তুমি সেটা করবা না। বাবা গাছের পূজা করে, তুমি সেটা করবা না। কিন্তু ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়াতে তাদের সাথে উত্তম আচরণটাই করে যাবে, ভালোভাবে তাদের সাথে জীবনযাপনটা করবে। বাবা অসুস্থ হয়েছে, তার চিকিৎসা নিশ্চিত করবে। বাবা হিন্দু, বাবার ঘরে খাবার নাই, তার খাবার নিশ্চিত করবে। বাবা হাঁটতে পারে না, বাবাকে ধরে অন্য কোথাও নিয়ে যাওয়া লাগবে, সেটাও তুমি নিশ্চিত করবে। বাবার সাথে কোনো দুর্ব্যবহার করতে পারবে না। বাবা অমুসলিম হলেও তার সাথে ভালো ব্যবহার করতে হবে। একজন অমুসলিম বাবার সাথে যদি ভালো ব্যবহার করার নির্দেশনা থাকে, তাহলে যেই বাবা মুসলিম অমুসলিম নন, সেই বাবার সাথে কথা না বলার কি কোনো যুক্তিকতা আছে? যদি একটি শব্দ উচ্চারণ করে দুনিয়ার কোনো সন্তান মাকে আর বাবাকে কষ্ট দেয়, সারা দুনিয়ার সমস্ত ধুলা বালু পর্যন্ত তার প্রতিবাদ করতে থাকে। নাউজুবিল্লাহ বলেন। একটি শব্দ, কি বলেছি? আল্লাহ রাসূলের হাদিসে এসছে, ইন্না কালিমাতাল আক, কালিমা, আরবিতে কালিমা বলে এক অর্থবোধক একটি শব্দকে। ছোটবেলা আমরা একটি কিতাব পড়েছিলাম নাহবি মীর, এটাতে মুফরাদের সংজ্ঞা দেওয়া আছে, লফজে বা সাত্তানহা, দালালাত কোনাত বরেক মানা, তারে আবার ও আরা কালিমা গোয়ান, মনে হয় এরকম আছে কিনা জানি না, থাকতে পারে, যে এক অর্থবোধক একটি শব্দকে কালিমা বলে। যদিও কোন কোন ক্ষেত্রে কালিমা কালামের অর্থে ব্যবহৃত হয়, সেটা ভিন্ন কথা। পিতা মাতাকে অমান্য করে তাদেরকে কষ্ট দেওয়ার মতো একটি শব্দ যদি, একটি কালিমা যদি কেউ উচ্চারণ করে, বাক্য না, কে কালিমা, একটি শব্দ যদি কেউ উচ্চারণ করে, ইন্না কালিমাতাল আক তারুদ্দুহা জামিউ রিমাল, একটা শব্দ, পিতামাতার অবাধ্য সন্তানের একটা শব্দ সে যদি উচ্চারণ করে, মারে কষ্ট দেয় আর বাবারে কষ্ট দেয়, সারা দুনিয়ার সমস্ত ধুলাবালু তার প্রতিবাদ করে, তার জন্য বদ্ধ করতে থাকে। কালিমা শব্দ কি? একটা শব্দ। কেমন? এক্সাম্পল দেওয়া হয়েছে হাদিসে। বাবা বলল ইয়েস, হ্যাঁ, সন্তান বলল না, আল্লাহ। বাবা বলল হ্যাঁ, সন্তান বলল না। না শব্দ না বাক্য? বাবার বিপরীতে যদি না শব্দটিকে উচ্চারণ করে, মা বলেছে বাবারে আমাকে ওই কাজটা করে দেন না, বাবা বলেছে সন্তান রে আমাকে ওই কাজটা করে দে, সন্তান বলল না আমি পারবো না। এই একটি শব্দ যদি কেউ উচ্চারণ করে পিতামাতার অবাধ্যতার ক্ষেত্রে, তার উদ্দোহা জামিউ রিমাল, সারা দুনিয়ার সমস্ত ধুলা বালু পর্যন্ত তার জন্য, তার এগেনিস্টে প্রতিবাদ করে, তার জন্য বদদুয়া করতে থাকে। কটা ধুলাবালু? সারা দুনিয়ার সমস্ত ধুলাবালু। আমি কি বুঝাইতে পারছি কথাটা? পিতামাতার সাথে সদ্ব্যবহার করারও ভালো বিনিময়ের কথা আছে। চারটি কল্যাণের কথা আমি বলবো। আমার মনে হয় আজ থেকে আমাদের ঘরে শান্তিও আসবে, আজ থেকে চারটা কল্যাণও আমাদের ছেলে মেয়েরা পাবে। বিশেষ করে তারা এই পৃথিবীতে বেশি দিন বাঁচতে পারবে, এটাও তো এখানে আছে। চারটা কল্যাণকে আমি বলবো। আগে কিছু অবাধ্য সন্তানের কথা বলে দেই।
পিতামাতার অবাধ্য সন্তান কোনো কারণে যদি অবাধ্যতার কারণে মা একটু বদদোয়া করে, বাবা যদি একটু বদদোয়া করে, বন্ধু তুমি যত বড় শেডে হও না কেন, তুমি মুফতি সাহেব হয়ে গেছো, বহুত বড় মাদ্রাসার শাইখুল হাদিস তুমি হয়ে গেছো, অনেক বড় তুমি হয়ে গেছো, অনেক বড় হয়ে গেছো, কিন্তু মা যদি কোনো কারণে তোমার জন্য ছোট্ট করে একটু বদদোয়া করে, মনে রাখবা মায়ের বদদোয়া কবুল হইতে 1 সেকেন্ডও দেরি হবে না। নাউজুবিল্লাহ বলেন। বলতে পারেন তাইলে বহুত বড় আলেম কি পিতা মাতার নাফরমান হতে পারে? না, হতে পারে না। তবে ভুলক্রমেও যদি নাফরমানি হয়ে যায় সেই ক্ষেত্রেও আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করেন না। বোঝানোর জন্য কি একটা হাদিসের অংশবিশেষ বলবো? হ্যাঁ, আচ্ছা বলেন, পিতামাতার খেদমত করলে কয়টা কল্যাণ পাওয়া যাবে? আবার বলেন কয়টা? আবার বলেন কয়টা? যাদের মা বাবা নাই তারা তো রাগ করবে, আপনাদের ব্যবস্থা আমি করে দিয়ে যাব, টেনশন করেন না। আপনাদের ব্যবস্থাটা আমি করে দিয়ে যাব, কোনো টেনশন করবেন না। হযরতে জুরাইজ বহুত বড় আল্লাহর ওলি। জুরাইজের কথা আমি 5-7 বছর আগে বহু মাহফিলে বয়ান করেছি, মনে হয় 2-4-5 বছর যাবৎ জুরাইজের বয়ানটা করি না। আজকে হাদিসের অংশ বিশেষ আপনাদের বলবো। জুরাইজ বহুত বড় আল্লাহর ওলি, বিখ্যাত আল্লাহর ওলি। সহিহ মুসলিমে যার বিষয়ে হাদিস আসছে, জুরাইজ আল্লাহর ওলি, তিনি দায়ীও বটে, মানুষকে দিনের দিকে দাওয়াত দেন। উনি তাহাজ্জুদ পড়েন, নফল নামাজ খুব বেশি পড়েন, কিন্তু দাওয়াতের কাজে ব্যস্ত থাকার ফলে মায়ের সাথে দেখা করার খুব একটা সুযোগ তার হয় না। সন্তান যদি মাকে দেখার সুযোগ নাও পায় বা দেখতে নাও যায়, কোনো কারণে যদি ভুলেও থাকে, মা আর বাবা কিন্তু কখনো সন্তানকে ভুলতে পারে না। আমি কি ঠিক বলেছি? হ্যাঁ, ঠিক বলেছি? অবশ্যই ঠিক, কিন্তু আমাদের ছেলেরা সেটা বোঝে না। মনোযোগ দিয়ে শুনবা কথাগুলো। বলো, মা বাবার খেদমত করলে কয়টা লাভ হবে? 4টা লাভ। লাভগুলো শুনলে আজ থেকে আর পিতা মাতার সাথে কোনোদিন অন্যায় আচরণ করবা না, খেদমত করবা। আমার তো মনে হয় আজকে বাবা মায়ের জন্য তোমাদের পকেটে টাকা থাকলে বাজার থেকে কলা কিনে নিয়ে যেতে মনে চাবে ইনশাআল্লাহ, যদি লাভগুলো শোনো। ফাঁকে বদদোয়ার কথা বলছি, যে মা বাবার বদদোয়ার যে পাওয়ার কতটুকু। হযরতে জুরাইজ তিনি মাকে দেখতে যাওয়ার সুযোগ তার হয় না, কিন্তু মা সন্তানকে ভুলে থাকতে পারেন না। মা সন্তানকে দেখার জন্য উদ্গ্রীব হয়ে থাকেন। এটা দুনিয়ার রীতি, এটা দুনিয়ার নিয়মও। যা দেখলাম যে মা সন্তানকে না দেখে পারে না। বিদেশ গেলেও মাঝে মধ্যে ফোনে বলে, বাবা আইসা পড় না, কটা দিন থাইকে যা, টাকা পয়সা কামাই করা যায় বনে, এবার ইটটা আমার লগে কর। বাবা মা মাঝে মধ্যে কিন্তু লুকিয়ে লুকিয়ে সন্তানকে এই কথাটা বলে, চলে আস বাবা, তোর কষ্ট হইতেছে। অনেক সময় সন্তান 10 লক্ষ টাকা খরচ করে বিদেশে গেলেও যখন চোখের পানি ছেড়ে দিয়ে মাকে বলে, মা আমার আর কাজ সহ্য হচ্ছে না, আমি পারি না, মা বলে দে, বাবা টাকা গেলে গেছে, তুই চলে আয়। বাবা আমার টাকা লাগতো না, তোরে পাইলেই আমার সব পাওয়া হইল। এর নাম মা আর এরই নাম বাবা। কথাটা কি ঠিক বলতেছি তো নাকি নাকি বেঠিক বলতেছি? হযরত জুরাইজ মাকে তার দেখতে যাওয়ার খুব একটা সুযোগ হয় না। মা মনে করলেন সন্তানটা ব্যস্ত, আমি এই সন্তানকে একটু দেখে আসি, আমি যাই। গিয়ে দেখেন সন্তান হযরত জুরাইজ আল্লাহর ওলি, তিনি নফল নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছেন। কিসে দাঁড়িয়েছেন? এই সময় মা গিয়ে ডাক দিলেন, জুরাইজ, ইয়া জুরাইজ, বাবা জুরাইজ, আমি বহুদিন যাবৎ তোমারে দেখি না রে বাবা। ও আমার আদরের সন্তান, দীর্ঘদিন যাবৎ তোমারে আমি দেখি না, তুমি তো বাড়িতে যাও না, আমি মা হয়ে তোমাকে না দেখে পারি না রে বাবা, আজকে তোমাকে দেখতে আসছি, আমার ডাকে সাড়া দাও। কিভাবে সাড়া দিবেন জুরাইজ? তিনি আছেন নামাজে, নামাজের ভিতরে কি কথা বলা যায়? জুরাইজ তিনি দ্বন্দ্বে পড়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন, হায় রে আমি করব কি, আমি কি নামাজে চালিয়ে যাব নাকি মায়ের সাথে কথা বলবো? তিনি কোনো সিদ্ধান্ত নিতে পারলেন না। সিদ্ধান্ত না নিতে পেরে তিনি মহান রব্বুল আলামিনের কাছে তিনি ফরিয়াদের সুরে বললেন, ইয়া রব,
আসসালাতু ওয়া উম্মি। ওগো আল্লাহ, ওগো আল্লাহ, আমি সিদ্ধান্তহীনতায় ভুগতেছি। আমি তো নামাজে আছি, আসসালাতু ওয়া উম্মি, আর আমার মা আমার কাছে চলে আসছে। আমি কি এখন নামাজ চালিয়ে যাব নাকি মায়ের ডাকে সারা দিব? আল্লাহ গো, তোমার পক্ষ থেকে একটা সিদ্ধান্ত চাই, তুমি সিদ্ধান্ত জানিয়ে দাও। আল্লাহর পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত বের হয়ে আসলো না। জুরাইজ তিনি নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ চালিয়ে গেলেন, মায়ের সাথে কোনো কথা বললেন না। এবার মা ধৈর্য ধারণ করলেন। মা চিন্তা করলেন, আমার সন্তান বড় ব্যস্ত, আমার সন্তান দাওয়াতের কাজে ব্যস্ত থাকে, তবলিগের মেহনত করে, সময় পাইলে নামাজে দাঁড়িয়ে যায়। ফরজ নামাজের পর আমার সন্তান নফল আদায় করে। আমার সন্তানের নামাজে ডিস্টার্ব করব না, আজ আমার সন্তানের সাথে আমি দেখা করব না, আগামীকাল আবারও আসবো নে, আমার মায়ে আমার সন্তানের সাথে আমি দেখা করে যাব নে। এর নাম হয়তো মা নাকি? কত দূর থেকে আসা পড়ছে। আমি আমার জীবনের গল্পটা শুনলে বললে আপনারা বুঝবেন, বা আপনারা শুনলেও বুঝবেন। আমি মাঝে মধ্যে অবাক হই, আসলে এই তো মা। বর্ষা তো এখন প্রতি বছর হয় না। এখন কি প্রতি বছর বর্ষা হয়? হয় না। এবারও হবে কিনা জানি না। তবে আমরা যখন লেখাপড়া করতাম প্রতি বছর বর্ষা হইতো। আর আমার একটা অভ্যাস ছিল, আমি বাড়িতে থেকে লেখাপড়া করতাম না। আমার বাড়ি থেকে মসজিদটা যথেষ্ট দূরত্বে অবস্থান করে, প্রায় 1.5 কিলো। মসজিদে চলে যাইতাম। বর্ষাকালে আমাদের গ্রামে চতুর্দিকে পানি থাকতো, রাস্তাঘাট নাই, সাঁকু দিয়েও যাওয়া যাইতো না। মসজিদ থেকে বাড়িতে আসা যাওয়ার প্রয়োজন হলে দিনের বেলা নৌকা ব্যবহার করতাম। মাঝে মধ্যে রাতের বেলা গুদারার নৌকা পাইলে খাবার খেয়ে যেতাম। মসজিদে থাকতাম, কারণ মসজিদের ইমাম সাহেব ছিলেন একজন বড় আলেম। ওনার কাছ থেকে কিতাব বুঝতে পারতাম। উনি আমারে বুঝাইতেন, এখনও মনে আছে, সিফত বহালে মৌসুফ, সিফত বহালে মোতাল্লিকে মৌসুফ। রে কীভাবে যে আমার মুখস্থ করাইছে। তো ওখানে আপনার ওনার কাছে থাকতাম। রাতের বেলা একদিন খাবার আনতে যেতে পারলাম না, খাইতেও যেতে পারলাম না। রাত বাজে 9:30। হঠাৎ করে দেখি যে মসজিদের গাটলা দিয়ে 2জন মহিলা মাথার মধ্যে খাবার নিয়ে, মাথায় খাবার। খাবার কোথায়? প্লেট, আর এর মধ্যে আপনারা হরা কর না সরা কর, এটা আবার গামছা দিয়ে পেঁচাইয়া প্লেটের মধ্যে খাবার। তখন টিফিন বাড়ি ছিল না খুব একটা। আসলে খাবার নিয়ে হাজির দেখি আমার মা এসে গেছে। সাথে আছে আমার এক ভাবি, দিন ইসলামের মা। অবাক হয়ে গেলাম, মা আসলা কেন? তুই খাইছোস না? গেলিও না? এর নামই বুঝি মা নাকি? ছেলে, এর নামই মা নাকি? হ্যাঁ, বুঝতে হবে। এই মার সাথে বেয়াদবি করলে সারা দুনিয়ার ধুলাবালু পর্যন্ত তোমার জন্য আল্লাহর দরবারে বদদোয়া করবে। সেই মার সাথে কি খারাপ আচরণ করা যাবে? হ্যাঁ, ভালো আচরণ করলে কয়টা লাভ? 4টা লাভ। হযরতে জুরাইজের মা এমনই, সন্তানের চেহারা দেখার জন্য একদিন দেখতে পারলেন না, কথা বলতে পারলেন না, পরের দিন চলে গেলেন। পরের দিন গিয়ে দেখেন জুরাইজ উনি আজকেও গতকালের মতো তিনি নামাজে দাঁড়িয়ে আছেন। কোথায় দাঁড়ানো? এমন সময় জুরাইজের মা কাছে গিয়ে ডাক দিলেন, ইয়া জুরাইজ, আদরের সন্তান বাবা জুরাইজ। বাবারে, কতদিন যাবৎ তোমারে দেখি না রে বাবা। গতকাল আসছিলাম, তোমার সাথে সাক্ষাৎ করার সুযোগটুকু আমারও হলো না। ও আমার আদরের সন্তান, আজ আবার চলে আসলাম তোমার সাথে সাক্ষাৎ করার জন্য, কথা বলার জন্য। সারা দাও, সারা দাও। জুরাইজ হিসাব মিলাইতে পারতেছেন না, তিনি আছেন নামাজে। নামাজ বড় না মা বড়, তিনি কোনো সিদ্ধান্ত নিতে পারলেন না। এবার নামাজের ভিতরে আল্লাহর কাছে ফরিয়াদের সুরে বললেন, ইয়া রাব, আসসালাতু ওয়া উম্মি। আল্লাহ গো, নামাজ এবং আমার আম্মা। তার মানে আমি নামাজে আছি, আমার মা আমারে দেখতে আসছে,
আমার সাথে কথা বলার জন্য মা আমার এসে গেছে। আমি কি এখন মায়ের সাথে কথা বলবো নাকি নামাজ চালিয়ে যাব? মাবুদ, আমি নিজে নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারতেছি না, তুমি সিদ্ধান্ত জানিয়ে দাও। আল্লাহর পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত এবারও বের হয়ে আসলো না। জোরাইয়ের সিদ্ধান্ত না পেয়ে আগের মতো নামাজ চালিয়ে গেলেন। এবার মা চিন্তা করলেন, আমার ছেলেটা বড় ব্যস্ত, আজকেও নামাজে দাঁড়ানো তার সাথে কথা বলা সম্ভব হলো না। আজকে চলে যাই, আগামীকাল আবার সন্তানের সাথে আমি দেখা করতে আসবো নে। সন্তানের কি এত ধৈর্য হইল? বাবা শোনো না কি বলছি, মা শোনো না কি বলছি। আমরা সন্তানটা এমনটাই বলে অভ্যস্ত, কিন্তু মা বাবারা এরকম না। পরের দিন জুরাইজের মা চিন্তা করলেন, আজ মনে হয় আমার আদরের সন্তানের সাথে আমার দেখা করার সম্ভব হবে। পরের দিন তৃতীয় দিন সন্তানের কাছে গিয়ে দেখেন সন্তান ওই দিনও তিনি নামাজে দাঁড়ানো আছে, নফল নামাজে ব্যস্ত। জুরাইজের মা কাছে গিয়ে ডাক দিয়ে বললেন, জুরাইজ বাবা, আমার আদরের সন্তান, আমি চলে আসছি, আমার সাথে দেখা করো, কথা বলো রে বাবা। কতদিন যাবৎ তোমারে দেখি না, 2 দিন এসে তোমাকে দেখতে পারলাম না, ভালোভাবে কথা বলতে পারলাম না। আজও তোমার সামনে চলে আসলাম বাবা, কথা বলো, দেখা করো, সাক্ষাৎ করো। বাবারে বহুদিন যাবৎ দেখি না তোমারে, আমি ভালোভাবে একটু দেখতে চাই। হযরত জুরাইজ তো বিপদে পড়ে আছেন, নামাজে দাঁড়ানো, নামাজ বড় না মা বড়, বিষয়টা সিদ্ধান্ত নিতে দেরি হয়ে গেল, নিতেই পারলেন না। এবারও নামাজের ভিতরে মহান রবের দরবারে ফরিয়াদের সুরে বলতে শুরু করলেন, ইয়া রব আসসালাতু ওয়া উম্মি, ওগো আল্লাহ, নামাজ এবং আমার আম্মা, আমি আছে নামাজে, আমার মা চলে আসছে না আমার কাছে। ওগো আল্লাহ, আমি কি নামাজ চালিয়ে যাব না মায়ের সাথে কথা বলবো, মায়ের সাথে দেখা করব, সিদ্ধান্ত জানিয়ে দাও। এবারও কোনো সিদ্ধান্ত বের হয়ে আসলো না। জুরাইজের মার মনে একটু ব্যথাই লেগে গেল, ব্যথাই লেগে গেল। জুরাইজ কিন্তু বহুত বড় আল্লাহর ওলি, বাবা বোঝানোর জন্য বলতেছি, ভালোভাবে বুঝতে হবে। জুরাইজের মায়ের মনে ব্যথা লেগে গেল। মা সন্তানের দিকে তাকিয়ে বলল, বাবা জন্ম দিলাম তোরে, তুই আমার কথা শুনলে না, কতদিন যাবৎ তোরে দেখি না, 3 দিন এসে আমি ব্যর্থ হইলাম রে বাবা, অনেক কথা, অনেক ব্যথা পাইলাম, কষ্ট পাইলাম, চলে গেলাম রে বাবা, আর তোর সাথে আমি কথা বলছি না, চলে যাচ্ছি। তবে যাওয়ার আগে একটু বদদুয়া করে যায়। মায়ের চেহারার দিকে তাকাইলে না, আল্লাহ তোমাকে বেশ্যা নারীর চেহারার দিকে তাকানোর সুযোগ করে দে। নাউজুবিল্লাহ করে বদদুয়া একখান করছে আল্লাহর ওলির বিরুদ্ধে। মায়ের কাছে ওলিগিরি আছে? ও হ্যাঁ, মায়ের কাছে ওলিগিরি আছে? নাই, মায়ের কাছে ওলিগিরি নাই। মা তো বদদুয়া করে বলছে বেশ্যা নারীর চেহারা যাতে দেখে। এটা কবুল হইব কেমনে? এটাও কবুল হইব, আবার আল্লাহর ওলিরে ও আল্লাহ হেফাজত করব, কারণ উনি তো ইচ্ছাকৃতভাবে মায়ের সাথে এই আচরণটা করেন নাই, তিনি সিদ্ধান্ত নিতে পারতেছিলেন না। আজকে আমরা জানবো নফল নামাজের গুরুত্ব বেশি না মায়ের ডাকে সাড়া দেওয়ার গুরুত্ব বেশি, এটাও বুঝাইয়ে দিয়ে যাবো। কথা কিন্তু অনেক লম্বা হইব, অসুবিধা হইতো না তো। আরে আমি তো আসলে সিজনাল বক্তা, এই সিজনে 4টা-5টা মাহফিল থাকে, দূরের উপরে থাউন লাগে। আজকে কোনো মাহফিল নাই, আমি 1:30 পর্যন্ত আপনাদের লগে থাকবো ইনশাল্লাহ, শুনবেন তো? 1:30 বলে 1 ঘন্টার পরে আমার ভাইবেন খুঁজা খালি দৌড় দিব। দিনে ডাকতেছে, একটু একটু ডাকতেছে না, ডাকতেছে, আমার এতক্ষণ ভাইবেন কেমনে? তারপরেও মানে ফ্রি আছি যেহেতু, মন খুললা একটু আস্তে আস্তে বলতেছে, এই কষে দিই তুমি যে মা বাবার খেদমত করলে কয়টা উপকার পাওয়া যায়। এই 4টা শুনলে তো আজকে মা বাবা লাগে কলা কিনা লইয়া যাবা, নাইলে আগরপুরের মিষ্টির দোকান, আসলে মিষ্টিটা ভালো হয়, কিন্তু এটা যাই হোক আমিও নেই, কি করবো, বালা মিষ্টি মুসলমানরা বানায় না, মানে এতে আমিও নেই মাঝে মধ্যে আর কি। হ্যাঁ, মুসলমান দোকান আছে, আচ্ছা যাই হোক মিষ্টি লয়ে যায়।
মায়ের জন্য, বাবার জন্য। হযরত জুরাইজ এবার মা বদদোয়া করছে, মার বদদোয়াটা আগে কবুল হইব। কেমনে কবুল হইব? রাগ করতেন না তো? আমি কথাটা আবার ঈদগাহ মাঠে বলছিলাম, আমি তো অনেকে বড় বড় অফিসাররা রাগ করছে দেখি আমার লগে কথাবার্তা কয় না, এটা একটু কইলে রাগ করলেও তো কোনই লাগবো। আগে পরে তো আমার অভ্যাস এরকম হয়, কেটা রাগ করলো কেটা খুশি হইলো এটা তো আমি দেখি না, এটাই তো কথা। তারপরে তো যা বলি ভালোর জন্যই বলি, খারাপ কিছু বলি না তো, ভালোর জন্যই। আমাদের সমাজে একটা অভ্যাস আছে, অভ্যাসটা হইল মসজিদের কোনো ইমাম যদি কোনো কারণে ওই এলাকাতে সাইন করে ফেলে, সাইন করা বুঝেনি, টিকা যায়, টিকা যাওয়ার পরে ইমামের একটা পাওয়ার বাইরে যায়, বাড়ে কি বাড়ে না? তখন ইমাম এলাকাতে গান বাজনা হইলে যারা গান বাজনা করে দূরে ফিডায়, ইমাম সাহেবের ডরাও, ইমামের একটা পাওয়ার আছে, ফিডাই কি ফিডায় না? এবার ডেকসিট যারা ফিডাইছে, ডেকসিট যারা বাজাইছে ঈদে, আমি দূরে ফিডাইছি, সমানে ফিডাইছি, আমি শহরে 5 তলার উপরে উঠতে গিয়ে হেন ফিডাইছি। কিরে ঈদের মধ্যে তোরা ডেকসিট বাজাইবার লাগে ঘুষে গেলা, এটাই কইছিলাম আর কি ঈদগার মাঠে। সরকার বলছে ঈদের দিন ডেকসিট বাজানো, গান বাজনা করা, বাজ্জি ফুটানো নিষেধ। আপনারা পুলিশ ভাইয়েরা আসামি ধরবার লাগে রাতের বেলায় ঘুরেন, রাজনৈতিক মামলা হইলে আপনাদের ঘুম হারাম হয়ে যাগা, কেমনে খালি আসামি ধরবেন, কেমনে খালি আসামি ধরবেন। গত রাত যে ডেকসিট বাজাইয়া বাজ্জি ফুটাইয়া এই হার্টের রোগীদের কলিজা আঘাত করলো, আপনারা কইছিলেন? কোথায় ছিলেন আপনারা? ন্যূনতম কি দায়িত্ববোধ আপনাদের নাই? বলছিলাম আর কি ঈদগাহ মাঠে এনে পুলিশই থাকে বেশি, কারণ এটা হলো ডিসি অফিসের কালেক্টরের ঈদগাহ, ডিস্ট্রিক্টের প্রধান ঈদগাহ। এটা ডিসি সাহেবও থাকে, এসপি সাহেবও থাকে, জজ সাহেবও থাকে, আর সারা মাঠ তো পুলিশে ঘেরাও করে থুয়ে দেয়। কইছিলাম আর কি, খুব বেশি মজা লাগছে না বুঝে হেরান আমার কথাটা, এই জন্য ইদানিং দেখি যে আমার একটু এড়াই এড়াই চলে। আমি কই আমারও চাকরি শেষ, আমি অবসরে যামোগা, কদিন পরে মরে যামোগা, আমার আর মিডা মিডা কথা কইয়া আমার আর তোমরা এত খুশি করার দরকার নাই, আমার আল্লাহরে খুশি করার দরকার বেশি। এজন্য বলি যে আপনারা রাগ করলে কিছু আসে যায় না। ইমাম সাহেব যদি সমাজে অনেক সময় পাওয়ারফুল হয়ে যায়, তো এই ইমামদার লাগে তো গান বাজনাও করতারে না। দেখছি কয়দিন আগে আপনারা এনো একটা গান বাজনা করছিলেন, এদিন আমার মন চাইছিল নাইম্মা হমানে জুতা দিয়ে পিটাইতাম, এনো নাই না এই রুটটার ভিতরে ওই আগরপুর বাজার, এই যে লক্ষ্মীপুর বাজারটা পারিয়া মাহফিলে যাইবার সময় দিই হমানে ড্যান্স আর নাইস কি চিন্তা করলাম, পারতাম না। যদি আমার লগে 10, 15, 20 জন থাকতো, হমানে পিটাইলাম বলে অভ্যাস আছে, তো পিটানোর অভ্যাস আছে। মুসলমানের সন্তান রাতে ছেলে মেয়ে একসাথে নাচবে, গান গাবে, জাহান্নামের দিকে যাবে, এটা আমার সহ্য হবে কেন? আমি যে পিটাবো সেটাও তো তার ভালোর জন্য পিটাবো, কি বলেন? এই যে ব্রিজটা ভারী ভরে দেখছি যে নাস্তা আছে হমানে, গাড়িটা থামাই এদিক সেদিক চাইছি, চাইয়ে দেখি যে বাউনায় আমার গাড়িতে আমি একা, পারতাম না, কতক্ষণ চাইয়ে গেছি। মুসলমানের দেশে গান বাজনা সামনের দিন থেকে আর হতে দেওয়া যাবে না, কি বলেন? সাহস আছে? সাহস আছে? নাচবো, গান গাইবো, বেড়ি মানুষে নাচবো, সেরারা নাচবো, গাঞ্জা টানবো, হুক্কা টানবো, ইয়াবা খাইবো, আরো অন্য অন্য নেশা খাইবো। মুসলমানের সন্তানরা এটা কি সহ্য করার মতো? সহ্য করার মতো। ইমাম সাহেব যখন প্রতিষ্ঠিত হয়ে যায়, ইমামের পিছনে লোক লেগে যায়, লাগে কি লাগে না? লাগে। লাগেই প্রথম আলো পত্রিকার মধ্যে একটা দুষ তুলে দেয়, বা মাদ্রাসার উস্তাদ যদি এলাকাতে পাওয়ারফুল হয়ে যায়, এরা কিভাবে এলাকা থেকে সরান যায়, থাকলে তো গান করন যেত না। এরকম আছে? আছে না? জুরাইজ তো আল্লাহর ওলি, এলাকাতে এমন প্রভাব, আসলে ওনার মায়ের বদ্দুয়াটাও কবুল হয়েছে, এলাকার মানুষের চরিত্রটাও এখানে প্রকাশ পাইছে। আবার আল্লাহর ওলি আল্লাহ হেফাজত করবো, করবো কি করতো না? আল্লাহ করবো, আল্লাহই করবো। কিন্তু আল্লাহ বুঝাই দিছে, দেখো তোমার মা যে বদ্দুয়াটা করছে আমি কবুল করে লইছি, তুমি যেহেতু ইচ্ছাকৃত করছো না, আমি তোমার হেফাজত করে দিছি। সুবহানাল্লাহ বলেন। জুরাইজ এলাকাতে বড় প্রভাবশালী, এলাকার ছেলেবেলেরা গান বাজনা করতারে না, তখন এলাকার ছেলেদের ভিতরে একটা বুদ্ধি জাগলো, কিছু গানের পাগল আছে না, নারীবাদী, বুদ্ধি জাগলো যে ইমামদারে সরান কিভাবে। কোনো বাও নাই, কারণ মুরব্বীরা সব ইমামের পক্ষে, মসজিদ কমিটির লোকজন সব ইমামের পক্ষে, সরাবো কিভাবে? তখন এরা একটা বুদ্ধি করলো, সুন্দরী একজন মহিলার কাছে গিয়ে বলল, কি গো সুন্দরী, কমলা সুন্দরী, কমলা না আপনার বাড়ির কমলা না, কিন্তু এটা ভুল বুঝছেন না, এমনি বোঝানোর জন্য বলছি,
পারবানি এই হুজুরটার এলাকা থেকে সরাইতে? আমি পারতাম না তো পারবো কেডা? কি লাগবো? মাত্র 30 টাকা দিলেই চলবো। কয় টাকা? 30 টাকা দিলে আগামী 1 বছরের ভিতরে, কয় বছরের ভিতরে? 1 বছরের ভিতরে আমি খবর নিলাম, ওরে 30 টাকা দিয়ে লাইছে, যেই কথা সেই কাজ। সুন্দরী মহিলা তো বোঝে নই, ওরে মহিলা চিন্তা করলো আল্লাহর অলির কাছে গেলে তো আল্লাহর অলি আমারে জায়গা দিত না, আমি জায়গা রাখালের ঘর। কার ঘর? রাখালের ঘরে গেছে। রাখাল তো সুন্দরী মহিলা, দরজা খুললে দীক্ষা পাগল, কি গো সুন্দরী তুমি যে আমার বাড়িতে? ভাই আপনার লগে আমার আজকে কিছু কথাবার্তা আছে। রাখাল তো সুন্দরী মহিলা পাইয়া বুঝেনি তো, বুঝেন না, সে আসমানে চাঁদ পাই লাগছে না। ভাই আপনার লগে আপনার অনেক ভালোবাসি। আপনি রাখাল হইলে কি অনেক ভালোবাসি। রাত্রির বেলার সময় পার করছে, একটা পর্যায়ে বাচ্চা পেটের ভিতরে গেছে। বাচ্চা কোথায় গেছে? পেটের ভিতরে চলে গেছে। যেই মাত্র বাচ্চা চলে গেছে, গেছে তো গেছে, 9 মাস 10 মাস যাওয়ার পরে বাচ্চাটা দুনিয়াতে আইসা পড়ছে। কোথায় আসছে? দুনিয়াতে আসছে পড়ছে। যেই মাত্র দুনিয়াতে বাচ্চা আসছে, বাচ্চা আসার পরে বাচ্চা কোলে নিয়ে এলাকাতে ঘুরে, এরাকাল মানুষ কই কি গো সুন্দরী তোমার যে বিয়ে হয়েছে না, তুমি বাচ্চাটা পাইলা কোন জায়গায়? দেখেন গো, আপনারা যে বলতেছেন আমারে জোর করলে তো বলতে হবে, আসলে তো যদি বলি তাইলে তো হুজুরদের উপরে দোষ চলে যায়। আমারে দয়া করে না জিগাইলে ভালো হয় না? আরে কও বাচ্চা ভাইলা কই? আসলে বাচ্চা যে পাইছি, ওই যে জুরাইজ নামক আল্লাহর ওলি আছে না, ওই আল্লাহর ওলির কাছে মাঝে মধ্যে তালিম আনতে যাইতাম, পরে কেমনে কেমনে যে আমার পেটের ভিতরে বাচ্চাটা দিয়ে দিল। বাচ্চা কি হুজুরে দিছে না রাখালে দিছে? কেটা দিছে? দোষ গেছে কার গারে? হ্যাঁ, কার? পরিমণির দোষ নাই, অপবিশ্বাসের দোষ নাই, মামুনের লোকের দোষ। তো এরকম হাসি উঠলো আর কি হঠাৎ করে, ওটা বিয়ে করছে এই বেটার দোষ। এই পরিমণির দোষ নাই। আরো যে কত মানুষ বিয়ের আগে বাচ্চা জন্ম দিতেছে, হ্যাঁ আর কোনো দোষ নাই, হ্যাঁ অনেক ভালো, কিন্তু সব দোষ মামুনের লোকের। ঠিক আছে না? হুজুর কোন দোষের কোনো সীমাই নাই। এই যে গুণ হবি আইতাছে, বয়স আমার ছোট হইব। আচ্ছা, এই বেটা এমন কি পাপ করছিল যে তারা জেলের ভিতরে নিতে হইব? এ বেটা জেল থেকে বাইরে এসে, এই যে আগে কয়দিন আগে আরো কত আলেম মুক্ত হয়ে আসছেন। আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ মামুন হক বের হয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। আরে ওইদিকে গেলে তো আমি ওই যে মা বাবার খেদমত করলে যে 4টা লাভ আছে বলতে পারবো না, তাই না? তো ওইদিকে আমার যাওয়া ঠিক হবে না। আবার এখানে সীমাবদ্ধতার একটা প্রশ্ন থাকতে পারে যে হুজুরে আবার আজকে আগের মতো কি শুরু করে দিল? হ্যাঁ, আগের মতো, এটা আগের একটু স্টাইলে আইসা পড়তেছে না, একটু আইসা পড়তেছে। মানে আমার কি বয়ান সালান লাগবো না কি সাইরা দেওয়ান লাগবো? ব্যবসা আছে কোনো এরকম? সালান যাইবো না সাইরা দেওয়ান লাগবো? কোনো নির্দেশ নাই তো? আরে বেটা 15 মিনিটে তো আমি 2 ঘন্টার ওয়াজ করতে পারি, এটা তো বিশাল ব্যাপার সবাই। 15 মিনিট দিছে, 15 মিনিটে অনেক কিছু কইলাম যাইব, কোনো সমস্যা নেই। হযরত জুরাইজের বিরুদ্ধে যখন অভিযোগ গেল, মহিলা বলল যে এই হুজুরি আমার পেটের ভিতরে বাচ্চাটা দিছে। এলাকার মানুষ এমনই না শুন না বরি আরো পাইছে, আবার বলেন আরো পাইছে। ডুলের বাড়ি, যেই মাত্র ডুলের বাড়ি পাইছেও, ডুলের বাড়ি পাওয়ার পর হুজুরের খানকা বাইঙ্গা ঘুরা ঘুরা করে লেছে, এই হুজুর মারালামো। মহিলারা দইরা আনছে, আইনে কয় মহিলা কাটা? হুজুরে মহিলার চেহারার দিকে চাইছে, চাইছে কিনা দেখেন, চাইছে কিনা? তাই আমি চিনি না। বাচ্চা কার? আমি জানি না। চাইছে নি? মা একটু বদদুয়া করছিল নি, আমার দিকে চাইছস না, বেশ্যা নারীর দিকে চাইছ। আল্লাহ বদদুয়াটা কবুল করে আপাতত একটু কষ্ট দিয়া লাইছে। এরপরে আল্লাহ হেফাজত করছে। কে হেফাজত করছে? আল্লাহ হেফাজত করছে। জুরাইজ অবাক হয়ে বলে দে, দেখো আমি তো এই মহিলারে চিনি না, জানি না, বাচ্চা সম্পর্কে কিচ্ছুই জানি না। তারা বলে, এই মারালাম হুজুর। আরে মারার আগে আমারে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। 2 রাকাত নামাজ পড়া বাচ্চার পেটের মধ্যে একটা খুঁচা দিছে। খুঁচা দেখো বাচ্চারে, তোর বাবার নামটা কি কষে দেখি। ছোট বাচ্চা কথা বলতে পারে? পারে? আল্লাহ বলাইলে পারেনি? ঈসা নবী বলছিলেন কিনা? হ্যাঁ, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা।
وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا তিনটা বাচ্চা মায়ের কুল থেকে কথা বলেছিলেন। এই হাদিসের ভিতরে তিনটা বাচ্চার কথা আছে, সাহেবে জুরাইজের কথা আছে, জুরাইজের সাথে সংশ্লিষ্ট সেই বাচ্চাটির কথা আছে, ঈসা নবীর কথাও আছে। ঈসা নবী মায়ের কুল থেকে বলছিলেন, আমার পরিচয় তোমরা আমার কাছ থেকে নাও, আমি হইলাম আল্লাহর বান্দা, আল্লাহ আমারে কিতাব দিয়েছেন, নবী বানাইছেন। ঠিক তদ্রূপভাবে ছোট্ট বাচ্চাটা জুরাইজের পাশে বসে মায়ের কুলে বসে বলছিলেন, ওগো আল্লাহর ওলি জুরাইজ, আমার বাবা তো আপনি নন, আমার বাবা হইল ওই বাড়ির রাখাল। সবাই মিল্লা আল্লাহর ওলির কাছে মাপ চাইয়া আবার বাড়ি ঘর বানায় দিছে, খানকাটাও বানায় দিছে। আল্লাহর ওলিরও আল্লাহ হেফাজত করছে। আমি যেই জিনিসটা বুঝাইতে চাইছিলাম, অনিচ্ছাকৃত ভাবেও মারে সামান্য একটু কষ্ট দেওয়ার কারণে আল্লাহর ওলিরে আল্লাহ বুঝাই দিছে। আল্লাহ বুঝাই দিছে তুমি আমার ওলি, কিন্তু মায়ের কাছে তোমার ওলিগিরির কোনো পাত্তাও নাই। এবার আরেকটা জিনিস বুঝবো, নফল নামাজের গুরুত্ব বেশি না মায়ের ডাকে সাড়া দেওয়ার গুরুত্ব বেশি? নফল নামাজে দাঁড়াইয়া সূরা ইয়াসিন পড়তেছেন, মা খাটের মধ্যে শুয়ে শুয়ে বলতেছে, বাবা আব্দুল্লাহ কোথায় আছো, পানি নিয়ে আসো, আমি এক গ্লাস পানি পান করব। ওই সময় কি নামাজ পড়বেন নাকি নামাজ ছেড়ে দিয়ে মাকে পানি পান করাবেন? নামাজ ছেড়ে দিয়ে মারে পানি পান করাবেন। কথাটা বুঝাইতে পারছি? ওই ছেলে বুঝছো, নফল নামাজের গুরুত্ব বেশি নাকি মায়ের গুরুত্ব বেশি? নফল নামাজের গুরুত্ব বেশি নাকি বাবার গুরুত্ব বেশি? তুমি নফল নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি ইবাদতে মশগুল, তোমার বাবা পানি পিপাসা লাগছে, বলতেছে, বাবা আব্দুল করিম আমার এক গ্লাস পানি দাও, আমার বড় কষ্ট হইতেছে। নবীর হাদিস দ্বারা বোঝা যায় মুহূর্তের মধ্যে নফল নামাজ ছেড়ে দিয়ে এক গ্লাস পানি নিয়ে বাবার সামনে দাঁড়াতে হবে। এই জন্য আল্লাহ তার কোরআনে আল্লাহর ইবাদতের পাশাপাশি তার মা বাবার খেদমতের নির্দেশনাটা নিয়ে আসছেন। শুরুতেই তিলাওয়াত করেছিলাম, ওয়া কাদা রাব্বুকা আল্লা تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ বলেন, নবী তোমার রব নির্দেশনা জারি করেছেন, নির্দেশ দিয়েছেন একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, আর কারো ইবাদত করা যাবে না। আল্লাহর ইবাদতের পরে মা বাবার খেদমত করা লাগবে, তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। এক নম্বরে আল্লাহর ইবাদত, দুই নম্বরে হলো পিতামাতার খেদমত। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা। আল্লাহ বলেন, মা বাবার দুইজনের একজন যদি বার্ধক্যে উপনীত হয়ে যায় অথবা দুইজনেই যদি বার্ধক্যে উপনীত হয়ে যায়, তোমরা তাদের সেবা করবে। সেবা করতে গিয়ে বিরক্তির সুরে ওফ শব্দটি পর্যন্ত উচ্চারণ করবে না। সাবধান, তাদেরকে কোনো ধমক দিবে না, বরং তাদের সাথে মিষ্টি মিষ্টি আচরণ করবে। মা বাবার জন্য সদা সর্বদাই তোমাদের দয়ার পরশগুলো বিছিয়ে দিবে, আর মা বাবার জন্য দোয়া করবে। আমার সাথে বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আবার বলি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি
রব্বায়ানি সগীরা। ওগো আল্লাহ, আমার মা বাবার প্রতি তুমি দয়া করো, তারা যেমন ছোটবেলা আমার প্রতি দয়া করেছিলেন। ও বাবা, এই দোয়াটা করার লগে লগে আপনার মা বাবা যারা নাই, চলে গেছেন, তাদের আমল নামায় সারা পৃথিবীতে যতগুলো পাহাড় আছে সমস্ত পাহাড় পরিমাণ নেকি নগদে জমা হয়। আবার বলি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা করলে মা বাবার আমল নামায় কতগুলো নেকি জমা হয়? সারা দুনিয়ার সমস্ত পাহাড় পরিমাণ। মা বাবা আল্লাহর কাছে বলে, আল্লাহ এত নেকি আমি পাইলাম কোত্থেকে? আমি তো খেটে খাওয়া দিন মজুর ছিলাম, বড় চারা আমার বাড়ি ছিল, এত নেকির কাজ তো করি নাই মাবুদ, আসলো কোত্থেকে? আল্লাহ বলে দেন, তোমার একটা ছেলে বুড়া মানুষ রেখে আসছো না, বুড়া ছেলেটা এখন বুড়ো হয়ে গেছে, তোমার কাছে তো ছেলেটা রব্বির হামহুমা বলে তোমার জন্য দোয়া করছে, যে এই জন্য তোমার আমল নামার মধ্যে সারা দুনিয়ার সমস্ত পাহাড় পরিমাণ আমি নেকি জমা করে দিলাম। দোয়া করবো তো ইনশাআল্লাহ। পিতামাতার অবাধ্য হব না, মা বাবার বদদোয়া ডাইরেক্ট কবুল হয়ে যায়। আর পিতামাতার অবাধ্যতার জন্য একটি শব্দ যদি কেউ আমরা উচ্চারণ করি, না না, এমন একটি শব্দ যদি কেউ উচ্চারণ করি, সারা দুনিয়ার সমস্ত ধুলাবালু পর্যন্ত প্রতিবাদ করবে এবং লানত বর্ষণ করতে থাকবে, বদদোয়া করতে থাকবে। নাউজুবিল্লাহ বলেন। এবার আসি, পিতামাতার খেদমত করলে কি লাভ হইব? এটাই তো আসল কথা। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসের একটি কওল দিয়ে শুরু করছিলাম, ইন্নী লা আ'লামু আমালান আকরাবু ইলাল্লাহ মিন বিররিল ওয়ালিদাইন। পিতামাতার খেদমত করে, তাদের সাথে সদ্ব্যবহার করে সন্তুষ্ট করার চেয়ে আল্লাহকে বেশি কাছে পাওয়ার জন্য এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বা ভালো আমল আছে বলে আমি জানি না। সুবহানাল্লাহ বলে। তার মানে উনি বলছেন যে আল্লাহকে খুব বেশি কাছে পাওয়ার জন্য, আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য পিতামাতার খেদমত নামের আমলটা সবচেয়ে বেশি পাওয়ারফুল। সুবহানাল্লাহ বলে। তো যাদের মা বাবা আছে, আমরা খেদমত করব তো না কষ্ট দিব? হ্যাঁ, বাবা বলছে এটা যাইস না, আমি যাবো, তোমার কি হয়েছে? তুমি কি বোঝো? তুমি এই জগতে কিছু বোঝো? এমন কিছু বলবা? বন্ধুরা বলবা না। পিতামাতাকে খুশি করতে হবে খেদমত করে। কি লাভ হবে? মা জাযাউ বিররিল ওয়ালিদাইন, বিররুল ওয়ালিদাইনের লাভ কি? বিশ্ববিখ্যাত একজন আলেম, নামটাই ভুলে গেছি, ওনাকে প্রশ্নটা করা হয়েছে। উনি বলছিলেন 4টা লাভ আছে। কয়টা লাভ আছে? হ্যাঁ, 1 নম্বর ফিদ দুনিয়া রিজকুন, দুনিয়াতে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন। যেসব ছেলে মেয়েরা মা বাবার বাধ্য, পিতামাতার কথা শুনে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের রিজিকে বরকত দিয়ে দেন। তাদের না খেয়ে থাকতে হয় না, তাদের কামায়ে বরকত হয়, ব্যবসায় বরকত হয়, কৃষিতে বরকত হয়, চাকরিতে বরকত হয়, ড্রাইভিংয়ে বরকত হয়, সর্ব জায়গায় বরকত হয়। তাহলে এই পিতামাতার খেদমতের 4টা লাভের প্রথম লাভটা হলো ফিদ দুনিয়া রিজিক। দুনিয়াতে কি পাওয়া যাবে? রিজিকের মালিকটা কেডা? কারণ এনে আল্লাহ খুশি, মা বাবা খুশি হইলে আল্লাহ খুশি। তো রিজিক তো আল্লাহ দেয়। আল্লাহ চিন্তা করে যে সে যেহেতু মা বাবারে খুশি করছে, আমি রিজিকের ব্যবস্থাটা করে দেই। আরেকটা কথা হাদিসের মধ্যে আছে, মান আহাব্বা আইয়াবসুতা লাহু ফি রিজকিহি, যে ব্যক্তি চায় তার রিজিকে বরকত হোক, ওয়া ইউনসা ফি আসারে, যে ব্যক্তি চায় তার হায়াতে বরকত হোক। তার মানে যেই ব্যক্তি রিজিকে বরকত চায়, হায়াতে বরকত চায়, ফাল ইয়াসিল রাহিমা, সেজন্য আত্মীয়দের সাথে সম্পর্ক খুব ভালোভাবে রক্ষা করে চলে। মায়ের চেয়ে বড় আত্মীয় দুনিয়াতে আছে কি? বাবার চেয়ে বড় আত্মীয় আছে কি? তার মানে বোঝা গেল যেই ব্যক্তি মায়ের সাথে ভালো ব্যবহার করবে, সম্পর্ক বজায় রাখবে। যেই ব্যক্তি বাবার সাথে ভালো ব্যবহার করবে, সম্পর্ক বজায় রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতেও বরকত দিয়ে দিবেন, তার রিজিকেও বরকত দিয়ে দিবেন। তার রিজিকের কোনো অভাব হবে না, হায়াতে আল্লাহ বরকত দিবেন, মানে হায়াত বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ কইতেন না? পিতামাতার খেদমত করলে কয় লাভ? 1 নম্বর দুনিয়াতে লাভ কি? আল্লাহ কি বাড়ায় দেব। 2 নম্বর ওয়াফিল আখিরাতি আল জান্নাহ। সুবহানাল্লাহ।
যে ব্যক্তি আল্লাহর ইবাদতের পাশাপাশি মা বাবার খেদমত করে তাদেরকে সন্তুষ্ট করবে, আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে তাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তার মানে আপনি আল্লাহর ইবাদত খুব বেশি করলেন, মা বাবার খেদমত করলেন না, আল্লাহ কয় আমি তোমারে জান্নাতে দিতাম না, কারণ তুমি আমার ইবাদত ঠিকই করেছো, তোমার মাকে খুশি করতে পারো নাই, তোমার বাবাকে খুশি করতে পারো নাই। যারা মা বাবারে খুশি করবে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে তারে জান্নাত দিয়ে দিবেন। কয়টা গেল? হ্যাঁ, এক নম্বর দুনিয়াতে কি দিবেন? তাহলে মা বাবার খেদমত করলে আল্লাহ রিজিকে বরকত দিবেন তো। দুই নম্বর আখিরাতে কি দিবেন? তিন নম্বর ওয়ায়ামুদ্দুল্লাহু ফি উমরিক, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উমরে, তোমার হায়াতে বরকত দিয়ে দিবেন, হায়াত বাড়াইয়া দিবেন। সুবহানাল্লাহ করে হায়াত কি করবেন? বাড়াইয়া দিবেন। আল্লাহ হায়াত বাড়াইয়া দিবেন। আপনি বলতে পারেন হুজুর কেমনে বাড়াইয়া দিব? আল্লাহ হায়াত না লিখা রাখছে, তকদিরে লিখা রাখছে। হ্যাঁ, তকদিরে লিখা রাখছে 70 বছর, আবার এটাও লিখা রাখছে সে যদি তার মারে খুশি করতে পারে, বাবারে খুশি করতে পারে, আমি 20 বছর বাড়াইয়া দিব, এটাও লিখা রাখছে। সুবহানাল্লাহ কোন। তাহলে মা বাবারে খুশি করলে হায়াতে বরকত হয়, আল্লাহ হায়াতে বৃদ্ধি করে দেন। কটা গেল? 15 মিনিট গেছে গো, 14 মিনিট গেছে। ও আবার বাড়াই দিছে, গরমের দিন সময় আমার। আচ্ছা আচ্ছা, তা আমিও তো বুঝেন না, একটু চালাকি করানো লাগে না। যদি দেখি সময় বেশি, পরে ঘুরে গেলে চিটাগাং রাজশাহী ঘুরে গেলে সাবজেক্টে আইলে আমার সময়টা কাটে, নাইলে আমি কি ওয়াজ করবো, আমার পুঁজি লাগতো না। তখন ঘুরে গেরা আয় ঘুরছিলাম এনো জাগাত, এখন আবার সময় দিছে বাড়াইয়া। যাই হোক, দেখি আবার ঘুরন্ডি দিয়ে আগরপুর বাস স্ট্যান্ড যাইতারিনি, যাই তাহলে কিছু সময় আবার ঘুরে গেলে মনে বলেন। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই, যতক্ষণ না আসবে ততক্ষণ আমি আছি ইনশাআল্লাহ, আমার আজকে কোনো তাড়া নাই। বলেন মা বাবার খেদমত করলে কয়টা লাভ? হ্যাঁ, একটা লাভ। এক নম্বর দুনিয়াতে আল্লাহ কি দিব? দুনিয়াতে, আখেরাতে। 3 নম্বরে আল্লাহ কি বাড়ায় দিব? হায়াত বাড়ায় দিব। আপনার মা বাপ আছে, তো আপনি মা বাবার খেদমত কেমনে করবেন? করতে পারবেন? কেমনে করবেন? মা বাপ নাই যে, বাউ করে দিতাম, আমি আপনার করলে গেতে আমি আসি, বুঝেন না? এর খেদমতের বাড়ো করে দিয়ে যায় যাতে আল্লাহ হায়াত বাড়াইয়া দেয়, ঠিক আছে না? ইনশাল্লাহ বাড়াইয়া দেব, এটা করতে আসি। 4 নম্বর হলো ওয়ারদাল্লাহু আনকা, পিতামাতার খেদমত করে যারা পিতামাতারে খুশি করে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি নিজে খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। রিদার রব ফি রিদাল ওয়ালিদাইন, একটি কথা আছে, আছে না? হ্যাঁ, যারা মা বাবারে খুশি করে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি খুশি হয়ে যায়। মা বাবার খেদমতের 4টি লাভ: 1 নম্বরে রিজিক বাড়িয়ে দেন, 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আখিরাতে জান্নাত দিবেন, 3 নম্বরে আল্লাহ তার হায়াতে বরকত দিবেন, 4 নম্বরে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে যাইবেন। ইনশাআল্লাহ মা বাবারে আমরা খুশি করতাম তো ইনশাআল্লাহ করতাম তো।